ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের বিভিন্ন দিক খতিয়ে দেখলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক ও ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুণ্ডু। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে আসলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। সঙ্গে ছিলেন ময়নাগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুণ্ডু, ব্লক স্বাস্থ্য আধিকারিক সীতেশ বর সহ অন্যান্যরা। এদিন হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকানের মালিকের সঙ্গে কথা বলেন, তাদের কি অসুবিধা আছে সেই বিষয়গুলি নিয়ে, এছাড়াও তাদের কি আরও দরকার সেই নিয়ে আলোচনা করেন মহকুমা শাসক। এছাড়াও ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে করোনার পর 100 বেডের যে ভবনটি তৈরি হয়েছে সেখানে হাসপাতালের ওয়ার্ডকে স্থানান্তরিত করা যায় কিনা সেদিকটাও খতিয়ে দেখেন মহকুমা শাসক। এদিন ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক সীতেশ বর বলেন, ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে প্রসূতি ওয়ার্ডে স্বাভাবিকভাবে মায়েদের প্রসব করানোর ক্ষেত্রে এই ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল প্রচুর পুরস্কার পেয়েছেন স্বাস্থ্য দপ্তর থেকে। তাই এই ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল প্রচুর পুরনো হলেও ভৌগোলিক দিক দিয়ে অনেক গুরুত্ব এই গ্রামীণ হাসপাতালের বলে জানান ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক সীতেশ বর। তিনি বলেন, ভৌগোলিক কারণে এই হাসপাতালটি এত গুরুত্বপূর্ণ যে ময়নাগুড়ি সহ ধূপগুড়ি ব্লক, ক্রান্তি ব্লক এবং কোচবিহার জেলার বেশ কিছু অংশের মানুষ এখানে চিকিৎসা করাতে আসেন। তাই এই হাসপাতালে স্বাভাবিক প্রসব করানোর সময় অনেক সময় সমস্যা হয়। সেক্ষেত্রে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে প্রসব ওয়ার্ডের জন্য একটি অপারেশন থিয়েটার করা হলে উপকৃত হবেন অনেক মানুষ। যদিও পরিদর্শন শেষে এ ব্যাপারে জেলা মহকুমা শাসককে হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা জানালে তিনি বলেন, বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এই বিষয়ে জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী এবং ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক কি বললেন শুনে নেওয়া যাক। ময়নাগুড়ি হাসপাতালে কি করলেন? ময়নাগুড়ি হাসপাতালে আজকে মূলত আমি বিমল সাহেব বিডি সাহেব রয়েছি। আমরা ন্যায্য মূল্যে ওষুধের দোকানটা গিয়েছিলাম, ওখানে দেখলাম যে ওরা কি ওষুধ বিক্রি করছেন সেটা সরকার যে গাইডলাইন বেঁধে দিয়েছেন সেটা অনুযায়ী বিক্রি হচ্ছে কিনা, এবং যাতে আরও বেশি জনপ্রিয় এটাকে করে তোলা যায়। কারণ আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গের প্রতিটা জায়গায় ন্যায্য মূল্যের ওষুধের দোকানের মাধ্যমে যারা গরিব মানুষ, যারা বাইরে গেলে হয়তো আমরা যেটা দেখছিলাম একটা ওষুধের দাম বাইরে এটা 300 টাকা, সেটা ন্যায্য মূল্য ওষুধের দোকানে 65 টাকা দাম। সুতরাং গরিব মানুষের জন্য এই ওষুধের দোকান আরও বেশি করে যাতে এই মানুষজন তারা সুবিধা পান, সেই জন্যই আমরা দেখছিলাম। ওনাদের সঙ্গেও কথা বললাম, ওনাদের কী সুবিধা আছে এবং সেটাকে কিভাবে আমরা অ্যাডাপ্ট করতে পারি, লোকজনের মাঝখানে আরও বেশি কিভাবে এই সুবিধাটা পৌঁছে দেওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। একটা অভিযোগ ছিল এখানকার মানুষের যে এইখানে ন্যায্য মূল্যের যে দোকান আছে ওষুধের, সেখানে ওষুধ ঠিক মতন পাওয়া যায় না। সেটা ওনাদেরকে নজর রাখতে বলা হয়েছে। এছাড়াও বিএমওই সাহেবও এখানে রয়েছেন, বিএমওই সাহেবকেও আমরা বলেছি যে উনিও ওনার তরফ থেকে নজরদারি করবেন। ওনাদেরকে যেটা বলা হয়েছে যে ওষুধগুলো নিয়ে লোকের মূলত চাহিদা আছে সেই ওষুধগুলো যথেষ্ট পরিমাণে যাতে ওদের এন্ডে রাখা হয় সেটা বলা হয়েছে। আশা করছি ওনারা সেই কথাটা শুনবেন। আজকে আমরা ওনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম, ওনারা জানালেন যে 50 জন মতন আজকে কিনেছে সকালবেলা, খালি সকালবেলায় 50 জন মতন কিনেছে। তো 300-র কাছাকাছি আউটডোর পেশেন্ট, তারা বেশিরভাগই সরকারি ওষুধ পেয়েছেন ভেতর থেকে, যে ওষুধটা বিএমও সাহেবরা দেন, বাদ বাকি এখান থেকে কিনছেন। সুতরাং একটা সুস্থ অবস্থা তো রয়েইছে, ভালো পরিষেবা পাচ্ছেন বলেই আমার মনে হচ্ছে। এবার যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে কারো, সেটা জানাতে পারেন, বিএমও সাহেব বিডিও সাহেবকে জানাবেন, নিশ্চয়ই ব্যবস্থা। বললাম, আর কি ব্যাপারে আলোচনা হলো আজকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে? দেখছি যাতে নতুন একটা, যেটা বিডিও সাহেব জানালেন, এনআরসি একটা নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার ওনারা করেছেন এখানে, যাতে বাচ্চাদের সুবিধা হয়। তো সেগুলো নিয়ে একটু আলোচনা হচ্ছিল। এছাড়া ময়নাগুড়ি পুরনো জায়গা, রুরাল হসপিটাল বেশ সুনাম করেছে, এগুলো নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে আর কি, যাতে আগামী দিনে আরও বেশি করে পরিষেবা দেওয়া যায়। কিছুক্ষণ আগে যে আলোচনাটা হলো যে ওটির ব্যাপার, একটা আমাদের এখানে ওটির কোনো নেই, অপারেশন থিয়েটার নাই কোনো, সেই জায়গাটায় আপনারা কি চিন্তা ভাবনা করছেন? এটা তো আমি শুনলাম আজকে, দেখি আমি সিএমও সাহেবের সঙ্গে কথা বলি কি বিষয়টা দাঁড়ায়, তারপরে মানে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের যথাযোগ্য জায়গায় আমরা জানাবো। কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে, সেখানে ওটি থাকলে এরকম ঘটনা ঘটতো না। এই বিষয়টা আমার খুব গভীরে জানা নেই, আমি ওটির ব্যাপারটা জানাবো। আমি সিএমও সাহেবের সঙ্গে কথা বলবো, মাননীয় জেলা শাসক ম্যাডামের সঙ্গে। আরও বেড সংখ্যা বাড়ানোর ব্যাপারে, এগুলোর ব্যাপারে তো আসলে ব্লক যে পরিবার কল্যাণ সমিতি রয়েছে, স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি আছে, সেখানে এইগুলো একটু ডিটেলসে আলোচনা করবার পরিসরও থাকে। তো সেখানে আলোচনা হলে আমার মনে হয় আলোচনা হয়ে আসুক। নিশ্চয়ই ময়নাগুড়ি এত ভালো জায়গা এবং সুন্দর পরিকাঠামো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি পরিকাঠামো
এরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং অত্যাধুনিক পরিকাঠামো রয়েছে। তো আমরা আশা করব যাতে আগামী দিনে আরও একটু বেশি পরিমার্জন পরিবর্তন হয়। ঠিক আছে স্যার, আজকে তো এসডিও সাহেব এসেছিল ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল, তাদের কাছে কি দাবি রাখলেন এবং কি করলেন? আচ্ছা, হ্যাঁ, আজকে আমাদের সদর সাব ডিভিশনের এসডিও স্যার এসেছিলেন। উনি ফার্স্ট এসে আমাদের ক্যাম্পাসটাও দেখলেন ঘুরে, আর তার সাথে আমাদের যে ফেয়ার প্রাইস শপ আছে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে চলে, সেটা কেমন ফাংশন করছে, তার কতটা পারফরমেন্স কেমন আছে, কতগুলো মানুষজন এখানে সার্ভিস পাচ্ছেন, এগুলো উনি একটু খুঁটিয়ে দেখলেন। এবং সেখানে যেটুকু আমরাও দেখেছি যে মানুষদের মধ্যে যে ফেয়ার প্রাইস থেকে ওষুধ নেওয়ার যে চাহিদাটা সেটা কীভাবে বাড়ানো যায় উনি সেইটুকু আমাদেরকে বলেও গেলেন। আমরা আশা রাখছি ওনার ওই দেখানো রাস্তাতে আরও কিছু দিনের সামনের দিনে আরও মানুষদেরকে আরও বেশি করে সার্ভিস দিতে পারবো। তার সাথে সাথে এসডিও স্যারের কাছে আমরা এইটুকু আবেদন রাখলাম যে যেহেতু ময়নাগুড়ি রয়্যাল হসপিটাল অনেকদিন ধরে খুব ভালো পারফর্ম করে, এখানে মানুষ অনেক বেশি পরিষেবা পায় এবং 16টা জিপির সাথে সাথে আমাদের আশেপাশে এলাকার যে পাশের ব্লকগুলোর এলাকার মানুষজনও আসেন এখানে সার্ভিস নেওয়ার জন্য। এখন মানুষের আস্থা এখনও আছে যে হসপিটাল থেকে ভালো সার্ভিস পাবো। তার জন্য আমাদের এখনও পর্যন্ত রুরাল হসপিটাল হিসাবে যেই সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে তাকে যদি একটু বৃহত্তর পরিসরে বাড়িয়ে আমাদের যদি সাব ডিভিশন হসপিটালের মতো কিছু স্পেশালিস্ট কাউকে যদি রাখা যায় এবং বেডের অকুপেন্সি রেট যদি বাড়ানো যায় আরও, বা বেডের রেট যদি আমরা বাড়াতে পারি। আমাদের রয়্যাল হসপিটাল এখন 60 বেডের চলছে, পাশে আমাদের অলরেডি একটা কোভিডের সময়কালীন আমরা একটা বড় বিল্ডিং পেয়েছি এবং তাতে অ্যাডিশনাল 100 বেড চালানোর মতো ক্যাপাসিটি আছে। শুধু আমাদের হিউম্যান পাওয়ার বা হিউম্যান রিসোর্স যদি আমরা পাই অ্যাডিকুয়েট লেভেলে, তাহলে আমরা হয়তো অপটিমাম লেভেলে সার্ভিস দিতে পারবো। স্যারের কাছে সেইটুকু আবেদন রাখলাম। উনি শুনলেন, উনি গিয়ে বললেন যে হায়ার অথরিটির কাছে উনি জানাবেন আর যতটা পারা যায় উনি করবেন।